दोस्तों, महानगर के नॉर्थ कोलकाता लोकसभा चुनाव में सियासी संग्राम देखा जा रहा है और ये संग्राम में अब उतर चुके हैं प्राइम मिनिस्टर और चीफ मिनिस्टर भी। जी हां दोस्तों, कहीं तृणमूल कांग्रेस के उम्मीदवार के समर्थन में पश्चिम बंगाल के मुख्यमंत्री ने किया रोड शो, तो कहीं प्राइम मिनिस्टर नरेंद्र मोदी ने किया बीजेपी कैंडिडेट तापस रॉय के समर्थन में दिखाया अपना जलवा। आपको बता दें, पिछले मंगलवार की रोज जहां पश्चिम बंगाल की मुख्यमंत्री श्रीमती ममता बनर्जी ने इंटाली मार्केट से बालीगंज फाड़ी तक एक विशाल पदयात्रा किया, वहीं श्याम बाजार मोड़ से विवेकानंद तक प्रधानमंत्री नरेंद्र मोदी से एक विशाल रोड शो किया अपने उम्मीदवार तापस रॉय के समर्थन में। तो आइए सुनते हैं दोनों पक्ष का क्या कहना है। অনেক কিছু বোঝানোর বা বলার চেষ্টা করেছি, সেগুলো কেউ শোনেনি। একটার পর একটা দুর্নীতি, একটার পর একটা অসভ্যতা, এবং যে কারণে মমতা ব্যানার্জির সঙ্গ বা তৃণমূল কংগ্রেস করা বা কংগ্রেস থেকে বেরিয়ে সকলেই, প্রচুর মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সিপিএমের অপশাসনের বিরুদ্ধে পাশে দাঁড়িয়েছিল। এই তো তারপরে দেখা যাচ্ছে ফ্রম হট প্যান টু ফায়ার। তো সুতরাং তারপরে কী করবো? তখন আর এক সময় দল তো কংগ্রেস ছেড়েও তো মমতা ব্যানার্জি দল করেছিল, তো মমতা ব্যানার্জি তো কতবার পছন্দ অপছন্দের প্রশ্নে এনডিএ ইউপিএ করেছে, কংগ্রেস সিপিএম কংগ্রেস বিজেপি করেছে। তাহলে পরে ওনার এই প্রার্থী কতবার দাঁড়িয়েছে কতগুলো সিম্বল নিয়ে, জোড়া মোমবাতির কথা কি ভুলে গেছে নাকি লোকে? আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি, বুঝলাম না, থেকে সরে গেছিলেন তো 6-7 বছর ছিলেন না, সরে গেছিলেন কেন? মমতা ব্যানার্জি সাসপেন্ড করেছিলেন কেন? বহরমপুরে দাঁড়াতে বলেছিলেন, দাঁড়াননি কেন? তারা জানতেন যে এটা সুদীপ ব্যানার্জি করেছে, আর দাঁড়িয়ে কী হবে। হ্যাঁ, তো শুধু আমার বাড়িতে যে এই যে আমি যে নমিনেশনটা ফাইল করলাম, তাতে তো আমি লিখলাম আমার বিরুদ্ধে কোনো কেস নেই, তাতে কী লিখলাম? নট অ্যাপ্লিকেবল। সেটাতে আপত্তি করলো না কেন সুদীপ ব্যানার্জি বা তার এজেন্ট বা তার হয়ে যারা গিয়েছিলেন স্কুটিনির দিন? আহ্বানের প্রশ্ন নেই, এই সমস্ত বাজে প্রশ্ন আমাকে একদম করবেই না, এটা আমি বিরক্ত বোধ করছি। জায়গায় ছেড়ে আসি, সেখানে ফেরার জন্য আমি সুদীপ ব্যানার্জি নই। আমি কংগ্রেস ছেড়ে এসেছিলাম, কংগ্রেসে ফিরে যাইনি। ওর স্বামী যেমন সিবিআইয়ের ভয়ে, নয়নার স্বামী সুদীপ ব্যানার্জি একটা কথা 5 বছর বলেননি পার্লামেন্টে, তারপর সবাই জানতো যে নিজের যাতে কোনো আর বিপদ না হয় তার জন্য একটা সখ্যতা রেখে চলা বা চলতেন। আমি ইডিকে ভয় পাবো কেন? আমার বিরুদ্ধে তো কোনো কেস নেই, এবং এটা তো আমি নমিনেশনে লিখেছি। সেই নয়না ব্যানার্জি হয়তো এই নিয়মকানুন জানে না, কিন্তু সুদীপ ব্যানার্জি জানে, তাহলে স্ক্রুটিনিতে তো আপত্তি করতে পারতো না। কালো পতাকা তো বর্ণনা করে দেখায়নি আমায়, সেটা কয়েকজন এসেছিলেন, তাতে তো ভালো হলো, আমার প্রার্থী বা আমার দলের ভালো হলো। সুতরাং আমি একবারই এখনও পর্যন্ত গেছি, এখনও যাইনি, আরও কয়েকদিন যাব আমি, কিন্তু কখনও এটা জানি যেটা করেনি সেটা কেন যুক্ত করছো, করেছি যেটা সেটা তো বলবে। তোমরা একটু বাড়িয়ে একটু যুক্ত করে বলো। না না, রাজনৈতিক ব্যাপারে আবার কষ্ট কিসে আছে? রাজনৈতিক ব্যাপার বরঞ্চ এটা বলতে পারি, যারা করেছে এটা তাদের ওই অঞ্চলের মানুষ বা বরানগরের মানুষ কী চোখে দেখে, আর আমাকে কী চোখে দেখে। বরানগরের মানুষ যদি বরানগরে, আমি বলছি এটা নিয়ে বিতর্ক হয়েছে, সেটাও আমার কানে এসেছে, আমাকে আঘাত যত করবে বরানগরের মানুষ তত তৃণমূলের বিরুদ্ধে যাবে। মানুষের সঙ্গে যেভাবে মিশেছিলাম আর যে সার্ভিস আমি দিয়েছিলাম, সেটা বরানগরের সমস্ত দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, পতাকার গোড়ামি নির্বিশেষে মানুষজন সেটার আজও প্রশংসা করে, তারিফ করে বলে সেটা বরানগরে আমাকে বরঞ্চ এই দল সুদীপ ব্যানার্জিদের আরও কারুর চক্রান্তেই মুকুল টুকুল ছিল, সুদীপ ব্যানার্জির চক্রান্তে আমাকে বরানগরে। এটা ঠিক, আমি মধ্য কলকাতার এবং উত্তর কলকাতার ভূমিপুত্র, সান অফ দ্য সয়েল, আমি বহরমপুরিয়া নই। সুতরাং বরানগরে আমায় পাঠানো হয়েছিল। বললো সেকুলার আর নন সেকুলার, এটা বাতেলাতে তো হয় না, কথাতে হয় না। আমাকে যারা চেনে জানে, আমি রাজাবাজারের এমএলএ ছিলাম, আমি জ্যাকেরিয়া, কুলুটোলা, হারিনবাড়ি, চিতপুর, নাকোদা মসজিদ এরিয়া আর কি, তারও এমএলএ ছিলাম।
বরানগরেরও আমি আলমবাজার রাজাবাগানের এমএলএ ছিলাম। সুতরাং যারা সেটা জানে, বরঞ্চ আমি বলবো যে ইলেকশনের সময় যারা সেকুলার করে চিৎকার করে বা কমিউনাল করে চিৎকার করে, তারাই নন সেকুলার, তারাই কমিউনাল। বলছি, আই রিপিট, যারা মন্দিরে যায় না তারা আমাকে ভোট দেবে না, কারণ মন্দিরে তো মুসলমান যায় না, আমি তো মসজিদে, হিন্দুরা তো মসজিদে যায় না। আমাকে একজন সাংবাদিক বৈঠকখানায় প্রশ্ন করলেন যে সুদীপ ব্যানার্জি বলছেন যে তাপস রায় মন্দিরে যাচ্ছে। আমি ঠাকুরবাড়ির ছেলে, আমার কুলদেবী সিংহ বাহিনী, আমার গলায় পৈতে রয়েছে, আমি আমার ধর্ম পালন করি। আমাকে সমস্ত মুসলমান বন্ধু ভাইরা জানে যে আমি কালী পুজোয় নিজে বসি আসনে। তো সুতরাং যদি কোনো মুসলমানকে বলা হয় যে তুমি মসজিদে যদি না যাও, নামাজ যদি না পড়ো, তাহলে তুমি আমাকে, কোনো মুসলমান যদি বলে ভোট দিও না, সেটা কি অন্যায় কথা? যদি কেউ রিলিজিয়াস হয়, পায়াস মুসলমান, রিলিজিয়াস মুসলমান, ঠিক তেমনি আমি বলেছি সুদীপ ব্যানার্জিকে উপলক্ষ করে, সুদীপ ব্যানার্জিকেই বলেছি যে যারা মন্দিরে যায় না তারা আমাকে ভোট দেবে না, যে হিন্দুরা মন্দিরে যায় তারা আমায় ভোট দেবে। আমি আবার বলছি, রিপিট করছি, এবং সেটা খুব আমি গর্বের সঙ্গে, প্রাউডলি আমি রিপিট করছি। যে মুসলমানরা যায় সেটা তো প্রাউড করার মতন, যে খ্রিশ্চানরা গির্জায় যায় সেটা তো প্রাউড করে বলার মতন। আমি মন্দিরে যাই, আমি প্রাউড করে বলছি, আমি মন্দিরে তো যাই না। তৃণমূলের কী গোষ্ঠীদ্বন্দ্ব, আমার সেটা নিয়ে কিসের মাথা ব্যথা? হলো অভূতপূর্ব, অকল্পনীয়। যা বলার বলছি, মানুষও বলছে। ঘটনা, আমি 23 বছর ছিলাম, 13 বছর দল ক্ষমতায়, আমায় যখন যেটা দিয়েছে আমি সেটা সুচারুরূপে পালন করেছি। মিউনিসিপ্যালিটিতে যদি ওই নিয়োগ দুর্নীতি না হতো আর সেইটাকে যদি ক্যাশ সুদীপ ব্যানার্জি না করতো, তাহলে পরে আমার বাড়িতে কোশ্চিনকালেও কোনো পুলিশ পা রাখার সাহস দেখায়নি, ইডি আসতো না। যদিও ইডি এসে কিছু হয়নি, তার কারণ আমি সার্চিংও করেছি, সেগুলো পরে বলবো কোনো প্রেস কনফারেন্স করে। আমাকে তো সৌগত রায় সহ অনেকেই দিল্লি ঘুরে এসে আমাকে বলেছিল, না রে তোর কোনো কিছুই নেই, ওটা ফিশিং এক্সপিডিশন। আমি তো লিখে দিলাম নমিনেশন পেপারে যে আমার বিরোধী, একটা থাকে না কলাম, লিখতে হয় যে কোনো কেস পেন্ডিং, ক্রিমিনাল কেস, তো আমি তো লিখে দিলাম নো কেস পেন্ডিং উইথ এনি কোর্ট অর এনি এনকোয়ারি কমিটি অল দ্যাট। তো আপত্তি করতে পারতো তৃণমূলের তরফ থেকে, করলো না কেন? পার্টি প্রেসিডেন্ট সমস্ত কিছু খবর রাখেন, জানেন, যেটা বলার বলেছেন। বলা হলে তো বললে হবে না, যদি বলা হয়ে থাকে তো সেটা তো কী বলে, তার তো নিশ্চয়ই আছে অডিও ভিজুয়াল আজকাল তো হয়েছে। ওরা কী বলছে না বলছে, ওদের মানুষ কোনো মূল্যই দিচ্ছে না, ওদের কথা কি মানুষ শোনে? আজকাল শোনে না। তবে এই ধরনের কোনো কথা যদি আমি বলে থেকে থাকি সেটা ওরা প্রডিউস করুক। বরঞ্চ তৃণমূল প্রার্থী সুদীপ ব্যানার্জি বহু জায়গায় বলে বেড়াচ্ছে অনেক কিছু, তো সেটা আমি ক্রস চেক করছি। ক্রস চেক করে যদি সেটা দেখা যায় যে সঠিক, তাহলে তো ভয়ঙ্কর স্টেটমেন্ট করেছেন তিনি। কোনো একটা নির্বাচনে মানুষ ভোট দেওয়ার আগে দেখে দল, দেখে প্রার্থী, দেখে বয়স, এগুলো দেখে। তো সুতরাং এই যে নির্বাচনে 1 তারিখেও ভোট দেওয়ার আগে মানুষ এগুলো সমস্ত ভাববে, স্বচ্ছ ভাবমূর্তি ভাববে, এবং মানুষের সঙ্গে কে থাকে, কর্মীদের সঙ্গে কে থাকে, সুখে দুঃখে কে থাকে, সামাজিক কর্তব্য দায়িত্বকে পালন করে, এই সমস্তগুলো মানুষ বিচারে আনবে। যে ইসি যেটা বলেছেন এবং যে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট হচ্ছে, আমার মনে হয় না, কোথাও তো তেমন কিছু হয়নি 6ষ্ঠ দফাতে পর্যন্ত সেই অর্থে। তো সুতরাং গণতন্ত্রে যে দল গণতন্ত্রের দাবি করে এবং নো আই কার্ড নো ভোটের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল, এবং যে নো আই কার্ড নো ভোট স্লোগান দিতে গিয়ে 13 জনের তরতাজা প্রাণ কলকাতার মাটিতে লুটিয়ে পড়েছিল, আজও সেই 21শে জুলাই পালন করা হয়ে থাকে সেই জন্যে। সুতরাং তারা, আশা করব যে অগণতান্ত্রিক অ্যাটিচিউড বা কার্যক্রম থেকে তারা বিরত থাকবেন। ইসি সবস্ত করবে।